তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এমএসটি ব্লকচেনের বিষয়ে আমাদের আজকের একটি বিশেষ আলোচনা থাকবে, যেখানে এমএসটি ব্লকচেন রোডম্যাপ 2026 তার একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করে কয়েকটি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের কাছে বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করব। তবে বিষয়টি শুরু করার আগে যে আমরা শুধু বলবো যে আজকে আমরা সবাই মিলে যে এই একটা ব্লকচেন টেকনোলজি বা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি, এটা শুধুমাত্র কোনো সংক্ষিপ্ত বা ছোটখাটো কোনো আলোচনা আমরা করতে আসিনি, বরঞ্চ আমরা এই আলোচনা ভবিষ্যতের ডিজিটাল একটা অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই আলোচনাতে সবাই অংশীদার হয়েছি। তাই এমন একটা সিস্টেম যেখানে আমরা আগামী দিনে ওয়েব3 অর্থনীতির একটা ভিত্তি তৈরি করতে পারবো, এ থেকে আমাদের প্রত্যেকের সহযোগিতা লাগবে। আর আগামী দিনে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে এমএসটি ব্লকচেনকে আমরা যেন টপ 10 এর মধ্যে আমরা নিয়ে যেতে পারি, তাই প্রত্যেকের সহযোগিতা কামনা করি। তাই আমি আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নিজস্ব এমএসটি ব্লকচেন নিয়ে, আমাদের নিজস্ব এমএসটি ব্লকচেন নিয়ে। তো সেটা শুরু করার আগে আমি আপনাদের কাছে আমার স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য চেষ্টা করব। তো আশা করছি আমার মাইক স্পিচ সম্পূর্ণ ক্লিয়ার আছে। আমি তারকদাকে একটু আনমিউট করার রিকোয়েস্ট করলাম। তারকদা, আমার আওয়াজটা ঠিকঠাক ক্লিয়ার আসছে? হ্যাঁ, ক্লিয়ার আছে, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা প্রপারলি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন তারকদা। তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে এমএসটি ব্লকচেন নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ব্লকচেন টেকনোলজি, যেটা আমাদের এমএসটি ব্লকচেন। আর এই এমএসটি ব্লকচেন একটা মানে ওয়েব3 টেকনোলজি এবং আগামী দিনের একটা দারুণ স্ট্রং ইকোসিস্টেম আর সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেমে এই ব্লকচেনটাকে ডেভেলপমেন্ট করা হয়েছে, যার শুরুতেই নাম রয়েছে এমএসটি, অর্থাৎ মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি, যা মুম্বাইয়ের পুনে থেকে এটার প্রথম এর যাত্রা শুরু হয়, যেখানে এই ব্লকচেনের মধ্যে সাধারণ থেকে সাধারণ মানুষ এই ডিসেন্ট্রালাইজ সিস্টেম করণে যুক্ত হয়েছেন, যাদেরকে এই ব্লকচেনের অ্যাজ পার নোট ফ্র্যাকশনাল পার্টিসিপেন্ট অনারশিপ বা ভ্যালিডেটর বলা হয়। তো এই ব্লকচেনে আমরা প্রত্যেকে অংশীদার হতে পেরেছি, এটা আমাদের কাছে প্রত্যেকে আমরা গর্বিত অ্যাজ পার ইন্ডিয়ান হিসাবে, কারণ এই সুযোগ শুধুমাত্র ইন্ডিয়ানদের দিয়েছে আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই ব্লকচেন অলরেডি 2024 সাল থেকে রান হয়েছে, আর অলরেডি এখন আমাদের কাছে 2026 সাল চলছে। তো এই জায়গা থেকে বিগত আমরা 1-1.5 বছর ধরে টানা কন্টিনিউ এই সিস্টেমের সঙ্গে যারা যারা কাজ করেছি, আমরা প্রত্যেকেই জানি যে এই সিস্টেমের মধ্যে কত কিছু ডেভেলপমেন্ট হয়েছে। একসময় এখানে কিছুই ছিল না, সম্পূর্ণ জিরো, সিস্টেমটা সম্পূর্ণ জিরো থেকে শুরু হয়। আজকে সিস্টেমের মধ্যে অনেক কিছু রান হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো আজকে সেই আমরা পেছনে ফেলে আসা সাবজেক্টগুলো আজকে আলোচনা করতে আসিনি, আমরা এসেছি আরো অ্যাডভান্স কিছু টেকনোলজি নিয়ে আপনাদের কাছে আলোচনা করার জন্য, যেখানে 2026-এর মধ্যে আরো নতুন কিছু রোডম্যাপ করা হয়েছে, যেখানে আরো উন্নত মানের কিছু টেকনোলজি কাজ করতে চলেছে। সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন রাখার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এমএসটি ব্লকচেন রোডম্যাপ 2026, এটাই হচ্ছে আমাদের মেন আজকেকার পার্ট, যেখানে সর্বপ্রথম আপনাদের কাছে ক্লিয়ার করব, যেখানে কোয়ান্টাম রেডি সিকিউরিটি ভিশন, কোয়ান্টাম রেডি সিকিউরিটি ভিশন এই সম্পর্কে আপনাদের কাছে আলোচনা থাকবে। সরল প্রোটোকল লঞ্চ, এটাও আপনারা জানবেন। ট্রিকা কনসেনসাস মেকানিজম, RWA অরবিটাল ফ্রেমওয়ার্ক, ক্রস চেইন স্ট্র্যাটেজি, হাইব্রিড লেয়ার 1 ইনফ্রাস্ট্রাকচার, CBDC liquidity integration, developer grant and ecosystem expansion। তো এই বিষয় নিয়ে আমি আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার করার জন্য চেষ্টা করব স্টেপ বাই স্টেপ, যেখানে আমাদের এই ব্লকচেনের মূল ভূমিকা হচ্ছে এটাকে স্কেলেবিলিটি করা, সিকিউর করা আর রিয়েল অ্যাডাপশন একটা ইকোসিস্টেম গ্রোথ করা। সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের কাছে মানে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য চেষ্টা করব।
তো সর্বপ্রথম শুরু করার আগে সবাইকে বলবো যে আমাদের এমএসটি ব্লকচেন, অ্যাকচুয়ালি এই ব্লকচেন টেকনোলজিটা কি, এটার একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব। কারণ অনেকে এই সিস্টেমের মধ্যে নতুন হতে পারেন বা সাবজেক্টটা অনেকে হয়তো না বুঝতে পারেন। তার জন্য আমি এই সিস্টেমটাকে একটু মানে আপনাদের কাছে মানে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব যে অ্যাকচুয়ালি ব্লকচেন টেকনোলজি কি। ব্লকচেন এমন একটা টেকনোলজি যেখানে সম্পূর্ণভাবে একটা ডিজিটাল বই খাতার মতো কাজ করে। ডিজিটাল বই খাতার মতো কাজ করে, যেখানে আমরা সমস্ত লেনদেন যা কিছু করি, আমাদের তথ্য সেটাকে রেকর্ড করে ব্লকচেনের মধ্যে রাখা হয় এবং সেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেম, মানে কোনো একক নিয়ন্ত্রণে সেটা রাখা হয় না। যা কিছু ওখানে তথ্য হিসাবে রাখা হয় সেটা ট্রান্সপারেন্টলি সবাই দেখতে পারে এবং সবার কাছে তার কপি থাকে। এইভাবে ব্লকচেন কাজ করে, যেখানে ব্লকচেনের কাজ হলো ব্লকচেন সিস্টেমটা সম্পূর্ণ ক্রিপ্টোগ্রাফি ভাবে কাজ করে, যেখানে ব্লকচেনের ভাষায় হ্যাশ, যেটাকে আমরা তার ক্রিপ্টো কারেন্সি অনেকে বলে থাকি, সেই ক্রিপ্টো কারেন্সির ব্যাকগ্রাউন্ডে লুকানো সেটা হচ্ছে হ্যাশ। সেই হ্যাশ কিভাবে জেনারেট হয় সেই সমস্ত আপনাদের কাছে আমি আলোচনা করব। যেখানে আপনারা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লকচেন একটা ডিজিটাল বই খাতা বা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, একটা ডিজিটাল লেজার সিস্টেমে এই ব্লকচেন কাজ করে, যেখানে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে সিকিউর ভাবে সমস্ত লেনদেন ট্র্যাক করা হয়, সমস্ত লেনদেনকে সফল করা হয়। আর সম্পূর্ণভাবে এটা টেম্পার প্রুফ, মানে কেউ এটাকে এডিট করতে পারে না। এর মধ্যে কোনো তথ্য একবার লেনদেন হয়ে গেলে সেটাকে ডিলিট করতে পারে না, মুছে দিতে পারে না, বা কোনো থার্ড পার্টি এটাকে হ্যাক করতে পারে না। এবং এর মধ্যে যা কিছু ট্রানজেকশন হবে, যা কিছু তথ্য রাখা হবে সেটা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট থাকে। যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো সময় এনি টাইম এটাকে দেখতে পারে, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। তো সবাই এখান থেকে সবকিছু অবজার্ভ করতে পারবে। আর এই জায়গা থেকে আসছি যে ব্লক চেনের কাজ হলো ব্লক ক্রিয়েট করা, অর্থাৎ সেই ডিজিটাল বই খাতার যে পেজ সেটাকে ব্লক বলা হয়, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ব্লক কি হয় না, এখানে বিভিন্ন ধরনের টাইমের সঙ্গে সম্পূর্ণ অ্যালগোরিদম ওয়াইজ একদম মানে কি বলবো, এই ব্লকটা ক্রিয়েট হয় সম্পূর্ণভাবে একটা পাজেল সলভের মতো। ম্যাথামেটিক্সের সঙ্গে এখানে অ্যালগোরিদম কাজ করতে থাকে, যেখান থেকে টাইম টু টাইম ব্লক ক্রিয়েট হতে থাকে অ্যাজ পার ডিজিটাল খাতার পেজের মতো। আর এই ব্লকের মধ্যে সমস্ত ক্রিপ্টোগ্রাফি হ্যাশের মাধ্যমে সেখানে ব্লকের মধ্যে ট্রানজেকশন হয় বা রেকর্ডগুলোকে সেখানে রাখা হয়। যখনই একটা ব্লক থেকে ট্রানজেকশন হয় তার রেকর্ড হিসাবে তথ্যকে বাকি পরবর্তী ব্লকের মধ্যে সেটাকে তার কপি করে পাঠানো হয়। এইভাবে অসংখ্য অসংখ্য ব্লক হতে থাকে আর প্রত্যেকের কাছে এর কপি ডিস্ট্রিবিউশন হয়, তাই এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ব্লকচেন। এবারে হচ্ছে এই যেহেতু ব্লকগুলো অসংখ্য অসংখ্য ভ্যালিডেটরের কাছে এটা কন্ট্রোল হয়, প্রত্যেকের কাছে এটা ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে। তো এখান থেকে ধরে নিতে পারেন এটা এ ব্যক্তি আর এটা বি ব্যক্তি, বা এটা এ ব্যক্তি এবং এটা বি ব্যক্তি, ঠিক আছে। এইভাবে যদি আমরা ধরি তাহলে এই এ ধরুন অমরনাথ এবং বি ধরুন ভট্টাচার্য, এরকম একটা আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে এর মানে অমরনাথের কাছে তো খুবই একটা গুড নিউজ আছে, আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন আমাদের ন্যাশনাল হেড তথা পুনিত শর্মা, তিনি আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন। আমরা পুনিত শর্মাকে ওয়েলকাম জানাচ্ছি। পাশাপাশি আজকে পুনিত শর্মাকে কয়েকটি বক্তব্য আমি রাখার জন্য অনুরোধ করব। আর এখান থেকে যেহেতু পুনিত শর্মা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, তাই পুনিত শর্মাকে আমরা অনুরোধ করব যে এখানে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। তার জন্য আমি আপনাকে অবশ্যই আপনার কাছে আমার স্পিচ মাইক আমি হ্যান্ড ওভার করবো। তো আপনারা সকলে একটু কোঅপারেট করবেন আর একটু ধৈর্য ধরে থাকবেন। আমি সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমি আমার বক্তব্যটি রাখার চেষ্টা করছি, তারপরে আমি আমাদের ন্যাশনাল হেড তথা পুনিত শর্মাকে আমি মাইক হ্যান্ড ওভার করব। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো অল কমিউনিটি মেম্বার অ্যান্ড লিডার অ্যান্ড অ্যাচিভার্স। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ব্লকচেন। ব্লকচেনের মধ্যে বিভিন্ন ধরনের ব্লক টাইম টু টাইম ক্রিয়েট হতে থাকে এবং ব্লক থেকে ব্লকের ভ্যালিডেশন পারপাস হ্যাশ জেনারেট হয়। সেই হ্যাশের কপি আরেকটা হ্যাশ যেটা জেনারেট হয় তার মধ্যে অটোমেটিকলি কপি ভাবে ডিস্ট্রিবিউট হয়। তো এটাকে বলা হয় সম্পূর্ণ ডিস্ট্রিবিউটেড লেজার। এইভাবে অসংখ্য অসংখ্য মনে করতে পারেন খাতার পেজ হচ্ছে, আর প্রতিটা পেজের সঙ্গে পরবর্তী পেজের
একটা জুড়ে থাকছে। এইভাবে ব্লক চেনের লেজার গুলোকে জোড়া হয়। আর এটা যেহেতু কারোর নিয়ন্ত্রণে নেই, ম্যাক্সিমামটাই প্রত্যেকের কাছে রয়েছে, তাই এটা ডিস্ট্রিবিউটার যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ সিস্টেম, তাই এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ ডিস্ট্রিবিউটেড লেজার। এইভাবে ব্লক চেনের মধ্যে অসংখ্য অসংখ্য ব্লক টাইম টু টাইম এখানে ক্রিয়েট হতে থাকে, যেখানে ব্লক চেনের মধ্যে একবার কোনো লেনদেন হয়ে গেলে সেটা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে লেনদেন হয়, সেটাকে ভবিষ্যতে কেউ চাইলে চেঞ্জ করতে পারে না, এডিটও করতে পারে না। আর যে কোনো ট্রানজেকশনটাকে সেখানে ট্র্যাক করার জন্য সেখানে ম্যাক্সিমাম তার হ্যাশ জেনারেট হয়। সেই হ্যাশটাকে আমরা ফাইন্ড আউট করে সেখান থেকে ট্র্যাক করতে পারি যে কোন ট্রানজেকশন কোথায় হলো, কোন সময় হলো, কার থেকে হলো, কোথায় গেল, সমস্তটাকে আমরা ক্রিপ্টোগ্রাফি তার হ্যাশিং পাওয়ার থেকে আমরা সেটাকে আমরা চেক করতে পারি, যাচাই করতে পারি, যেটাকে আমরা এখানে সম্পূর্ণ ট্রান্সপারেন্টের সঙ্গে চেক করতে পারি। আর পাশাপাশি এই ব্লক চেন যেহেতু ডিসেন্ট্রালাইজ, তাই এর সিকিউরিটি অত্যন্ত বেশি। এটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ এডিট করতে পারে না, কেউ মুছে ফেলতে পারে না। পাশাপাশি এটার সিস্টেমটা সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজ এবং ট্রান্সপারেন্ট রয়েছে। তাই এই ছিল আমাদের মূল ব্লক চেন টেকনোলজির বিষয়। অ্যাকচুয়ালি ব্লক চেন ব্লক আকারে সমস্ত ব্লক ক্রিয়েট করে, আর সেই ব্লকের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের হ্যাশ জেনারেট করে, যেগুলো আজকের দিনে আমরা বিভিন্ন ব্লক চেনের তার মাদার কারেন্সি অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি বলে থাকি। অ্যাকচুয়ালি ক্রিপ্টো কারেন্সি বলে কিছুই হয় না, যা হয় এর ব্লক জেনারেট হতে থাকে, আর ব্লক থেকে হ্যাশ জেনারেট হতে থাকে। সেই জাস্ট আমরা ওই হ্যাশটাকে ক্রিপ্টোগ্রাফি বা ক্রিপ্টো কারেন্সি বলে থাকি। তো আমাদের এখানে যে হ্যাশটা হচ্ছে এর মাদার কারেন্সি আমরা এমএসটি বলে থাকি, অর্থাৎ এমএসটিসি কয়েন আমরা বলে থাকি। এর নেটিভ কারেন্সি হলো আমাদের এমএসটি, অর্থাৎ এমএসটি নেটিভ কারেন্সি, এমএসটি কয়েন। তো চলুন, এখন বিষয়টা হচ্ছে আমাদের এটা ছিল ধারাবাহিকতা, এটা প্রতিদিনের ন্যায় আমরা বলে থাকি, শুরু করে থাকি। আজকের আমাদের যে মেন পার্ট সেটা হচ্ছে আমাদের এমএসটি ব্লক চেনের একটা কি বলবো 2026-এর একটা সুন্দর একটা রোড ম্যাপ, যেখান থেকে আমরা 2024 সাল থেকে শুরু করেছিলাম। 2024 সাল থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। অলরেডি আমরা যা কিছু অ্যাডপশন, যা কিছু আমরা পেয়েছি, যা কিছু আপগ্রেশন আমরা পেয়েছি, আমরা সত্যিই কৃতজ্ঞ জানাবো এমএসটি অর্থাৎ মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে। একটা হিউজ থেকে হিউজ টেকনোলজি অলরেডি আমাদের এই সিস্টেমের মধ্যে জুড়ে গিয়েছে। আর সেখান থেকে 2026-এর জন্য আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড আমাদের কাছে যে সুন্দর একটা রোড ম্যাপ উপহার করেছেন, সেটা আপনারা একবার যদি মনোনীতভাবে যদি একটু মনোযোগ সহকারে শোনেন বা দেখেন, তাহলে আমি শুধু এটুকুই বলবো, আপনাদের প্রত্যেকের পায়ের তলা থেকে মাটি সরে যাবে যে কত বড় বড় টেকনোলজি আমাদের এই ব্লক চেনের মধ্যে মানে এস্টাবলিশ হতে চলেছে। যেখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন কোয়ান্টাম রেডি ব্লক চেন ভিশন। কোয়ান্টাম রেডি ব্লক চেন ভিশন এটা কি? আজকে আমরা সারা পৃথিবীতে কোয়ান্টাম কম্পিউটারের দিকে কিন্তু সিস্টেমটা এগিয়ে যাচ্ছে। সমগ্র পৃথিবী ওয়ার্ল্ড একদম এই সিস্টেমটার উপরে বেস করতে চলেছে। আগামী দিনে কোয়ান্টাম কম্পিউটার বা মানে সারা পৃথিবীর একটা মূল চাবিকাঠি বা মূল শক্তি হতে চলেছে। যেদিন এই কোয়ান্টাম একটা কম্পিউটার সারা পৃথিবীকে একটা শক্তিশালী করে পুরো সিস্টেমটাকে চালাবে, তখন সেই সময় যত পুরনো যত ব্লকচেন টেকনোলজি আছে, যারা অলরেডি ব্যাকগ্রাউন্ডে চলছে, যেমন বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, পলিগন, বিএনবি, এই ধরনের যত ব্লকচেন টেকনোলজি আছে, যেহেতু তারা সবাই পুরনো সিস্টেমটাকে কাজ করছে, তাহলে সেই সময় যদি কোয়ান্টাম কম্পিউটার, বিশ্বের সব থেকে শক্তিশালী কম্পিউটার, এটার দ্বারা যখন সেই সমস্ত টেকনোলজি কাজ করা হবে, তাহলে পুরনো ব্লকচেনের যে শক্তি সেটাও কিন্তু একটা আগামী দিনে হুমকির মুখে পড়তে পারে, বা সেই সিস্টেমটাকে ক্র্যাক করতে পারে, বা সেখানে হ্যাকিংও হতে পারে। সেই হ্যাকিং করার পাওয়ার একমাত্র কোয়ান্টামের মধ্যে রয়েছে। তা আগামী দিনে এটা কেন বলা হচ্ছে যে কোয়ান্টাম রেডি ব্লকচেন ভিশন? কারণ আমাদের ব্লকচেন এমন ভাবে এস্টাবলিশ করা হচ্ছে, আগামী দিনে আমাদের ব্লকচেন এতটা পাওয়ারফুল থাকবে যে এই কোয়ান্টাম দিয়েও আমাদের এমএসটি ব্লকচেনকে হ্যাক করা যাবে না অ্যাজ এ কোয়ান্টাম প্রুফ। কারণ আমাদের এমএসটি ব্লকচেন কোয়ান্টাম প্রুফ হতে চলেছে। যেখান থেকে আমরা বলি না অনেক সময় আমাদের মোবাইলটা জলে ভিজে গেলে, তাই অনেক সময় কোম্পানি কি ডেভেলপমেন্ট করলো না, ওয়াটারপ্রুফ মোবাইল বা ওয়াটারপ্রুফ যে কোনো একটা প্রোডাক্ট, ঠিক তেমন এই ব্লকচেনটাকে কোয়ান্টাম প্রুফ করা হচ্ছে কোয়ান্টাম রেডি ব্লকচেন ভিশন। আপনাদেরকে সাবজেক্টটাকে সহজ সরল ভাবে বোঝানোর জন্যই আমি বলছি। তাহলে এমএসটি
আগে থেকে এই প্রস্তুতি নিচ্ছে, যেখানে কোয়ান্টাম রেজিস্ট্রেট একটা সিকিউরিটি, একটা আর্কিটেকচার তৈরি করার সম্পূর্ণভাবে পরিকল্পনা নিয়ে রেখে দিয়েছে। সেটা আমাদের এই 2026 রোড ম্যাপ সেটাই তার উদাহরণ দিচ্ছে। তাহলে আপনারা ভাবুন, তাহলে কত বড় টেকনোলজি আমাদের কাছে আসতে চলেছে আগামী দিনে। কোয়ান্টাম রেডি ব্লকচেন ভিশন, যা পৃথিবীর আজ পর্যন্ত কোনো ব্লকচেন টেকনোলজি নেই, এই টেকনোলজি আমাদের ব্লকচেনের মধ্যে আসতে চলেছে। এর পরবর্তী যেটা হচ্ছে সরল প্রোটোকল। সরল প্রোটোকলটা আপনারা নাম শুনেই বুঝতে পারছেন, সরল প্রোটোকলটা একদম ইজি, মানে মানে ইজি টু ইউজ, একদম সহজ ভাষায় বলতে গেলে নাম শুনেই বুঝতে পারছেন সরল প্রোটোকল। এটাই হলো সরল। আর এর কিছু প্রোটোকল সিস্টেম আসছে যেটা সহজ, একদম মানে সহজ ভাবে, সিম্পল ভাবে মানুষ এই ব্লকচেনটাকে ব্যবহার করতে পারবে, বুঝতে পারবে, বোঝাতে পারবে, শিখতে পারবে, শেখাতে পারবে, সমস্ত কিছু এটা আমরা সহজভাবে ইজি টু ইউজ করতে পারবো। তাই এটাকে বলা হয় সরল প্রোটোকল। তাহলে এই ব্লকচেন সরল প্রোটোকল হলে আগামী দিনে যারা আনপাড়, কোনো লেখাপড়াই জানে না, তারা পর্যন্ত এই ব্লকচেনটাকে ইউজ করতে পারবে। আজকের দিনে অনেক টেকনোলজি আমরা অনেকেই, আমাদের মধ্যে থেকে অনেকেই অনেক লেখাপড়া জানি না, কিন্তু অনেক বড় বড় টেকনোলজি অলরেডি আমরা হ্যান্ড ওভার করছি, ইউজ করছি, কারণ তার মধ্যে কিছু সরল প্রোটোকল রয়েছে, তাই আমরা সেটাকে ইউজ করতে পারছি। তাই আগামী দিনে আমাদের এমএসটি ব্লকচেনকে একটা উন্নত টেকনোলজি দ্বারা এখানে সরল প্রোটোকল করা হচ্ছে, যেখানে এর পুরো ইকোসিস্টেমটাকে সুন্দরভাবে মডিফিকেশন করা হচ্ছে, যেখানে সাধারণ থেকে সাধারণ মানুষ এটাকে শিখতে পারবে, শেখাতে পারবে, জানতে পারবে। আগামী দিনে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন, আপনার স্কুল কলেজ সমস্ত জায়গায় এর পঠন পাঠন সহজভাবে করানো যেতে পারে। তাই এখানে সরল প্রোটোকল কাজ করতে চলেছে। তাহলে এখন আপনারা ভাবুন যে একজন সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ী যদি আগামী দিনে সরল প্রোটোকল সিস্টেমের মাধ্যমে আসতে পারে, তাহলে সেও বলবে যে হ্যাঁ, আমরাও এই সিস্টেমটা বুঝতে পারি বা শিখতে পারি বা শেখাতে পারি। তো এই জায়গা থেকে এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে টিকা কনসেশন মেকানিজম। এটা আবার কি টিকা কনসেশন মেকানিজম? এটা একটা দারুণ, মানে কি বলবো, একটা প্রোটোকল, মানে খুব সুন্দর। আমাদের মাস্টার স্ট্রোককে আমরা ধন্যবাদ জানাবো যে এটা আমরা প্রমোদ বরাটে তিনি যেভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন, যে টিকা অর্থাৎ ত্রিশূল আমরা বলতে পারি, আমরা অনেক সময় বলি না ত্রিশূল, তো ঠিক সেই ত্রিশূলের মতো একটা, মানে সহজ সরল ভাবে এখানে একটা হাই পারফরমেন্স টেকনোলজি এখানে জুড়ে দিয়েছে। তো সেটাকে যদি আমরা বুঝি, এই টিকাটাকে আমরা সহজভাবে যদি বলতে চাই যে টিকা এমন একটা কনসেশন, যেখানে আমরা এটাকে বলতে পারি যে এটা ব্লকচেনের একটা হৃদয় বা হার্টপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ড যেটাকে বলা হয়। তো ব্লকচেনের এই টিকা কনসেশন আগামী দিনে এটা হৃৎপিণ্ডের মতো কাজ করতে চলেছে। যেমন আমরা বিটকয়েন, যেরকম আপনারা জানেন পিওডব্লিউ তে কাজ করে, যেটাকে প্রুফ অফ ওয়ার্ক বলা হয়। ইথিরিয়াম ব্লকচেন যেটাকে প্রুফ অফ স্টেক বলা হয়, যেটা পিওএস। অর্থাৎ এমএসটি আনছে টিকা কনসেশন, যা হবে সম্পূর্ণ একটা, কি বলবো, একটা এনার্জি, একটা মানে পুরো ইজি টু ইউজ, আর পাশাপাশি 100% সিকিউর এবং হাই পারফরমেন্স কনসেশন। হাই পারফরমেন্স মানে পৃথিবীতে যত টেকনোলজি থাকুক না কেন, সবার থেকে দ্রুতগামী, সবার থেকে হাই স্পিড, সবার থেকে বেশি শক্তিশালী, হাই স্কেলেবিলিটি। এবং সব থেকে মজার বিষয় হলো এখানে এই এত কিছু থাকার পরেও এখানে বিদ্যুৎ খরচ সব থেকে কম, একদম জিরো বললে চলে। এখানে বিদ্যুৎ খরচ জিরো, কিন্তু এর গতি, রকেটের মতন স্পিডে এটা চলাফেরা করতে পারে, এতটাই শক্তিশালী, এতটাই এর মধ্যে স্কেলেবিলিটি হতে চলেছে। তাহলে ভাবুন, ব্লকচেন টেকনোলজি আমরা করছিলাম 2024 সাল থেকে, এখন 2026 সাল থেকে আমাদের যে নতুন রোডম্যাপ, সেখানে কিভাবে নতুন নতুন সিস্টেম গুলোকে অ্যাডাপশন করে এর ইকোসিস্টেমটাকে আরো কিভাবে মডিফাই করা হচ্ছে, আর কত নতুন সিস্টেম আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আরো উন্নত মানের টেকনোলজি রয়েছে, যেটাকে বলা হয় আরডব্লিউএ অরবিটালস, যেটার নাম হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন আগামী দিনে হতে পারে। রিয়েল ওয়ার্ল্ড টোকেন মানে কি বলবো, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন, এটাই তো আমরা অনেকদিন আগে থেকেই আমরা দেখে আসছি, আমাদের বিভিন্ন পার্লামেন্টের থেকে ধরে বিভিন্ন গভর্নমেন্টের সাথে রীতিমতো সবসময় চর্চা হচ্ছে যে আগামী দিনে বিভিন্ন কান্ট্রির মধ্যে ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে তার টোকেনাইজেশন করা হোক, যেখানে বড় বড়
মানে কি বলবো, একটা সিস্টেমের মধ্যে আমরা যাতে টোকেনাইজেশনের মধ্যে সেখানে পার্টিসিপেট নিতে পারি, যেখানে সম্পূর্ণভাবে আমরা একটা ডিজিটিং একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট তৈরি করতে পারবো। ডিজিটিং রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট মানে আপনি ধরতে পারেন কোন একটা বড় বড় শিল্পপতি আছে, তাদের অ্যাসেটটাকেও আপনারা টোকেনের মাধ্যমে সেখানে আপনার তার অ্যাসেটের পার্টিসিপেট নিতে পারেন, সেটাকে বলা হয় ডিজিটিং রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। তাহলে আগামী দিনে এই RWA অরবিটালস আগামী দিনে আমাদেরকে সেই রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন করার ক্ষমতা আমাদের কাছে রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ল্যান্ড কেনা বেচা থেকে বিভিন্ন ধরনের আমরা যে আজকের দিনে গোল্ড কিনছি, সিলভার কিনছি, এই সমস্ত কিছু আমরা টোকেনাইজেশনের মধ্যে সেখানে আমরা কেনাকাটা করতে পারবো, এবং সেটা সম্পূর্ণভাবে লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে 100% লিগাল। এবার ভেবে দেখুন, আমরা যেখানে আজকের দিনে অনেকে জমি জমা কাগজপত্র করতে যাচ্ছি, আমরা জমি জমা ল্যান্ড কেনা বেচা করতে যাচ্ছি, সেখানেও কিন্তু ধোকাধাড়ি চলছে। সেখানে আজকের দিনে যারা ফিজিক্যাল গোল্ড কিনছেন তারাও আপনারা জানেন সেখানেও কত ধরনের জাল জালিয়াতি চলছে। সেই সমস্ত কিছুকে একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা হবে, যার নাম হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন। তাহলে এই সিস্টেম আসলে আমাদের এখানে সমস্ত ধোকাধাড়ি কমবে, এবং আগামী দিনে আমরা টোকেনাইজেশনের মধ্যে সমস্ত সিস্টেমের মধ্যে আমরা পার্টিসিপেট নিতে পারবো। এরপরে আসছি ক্রস চেন প্রোটোকল স্ট্র্যাটেজি। এটা আপনাদের বুঝতে হবে, একদম সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, কারণ সময় অনেকটা অতিবাহিত হতে চলেছে। আমাদের মধ্যে অলরেডি পুনিত শর্মা তিনি হাজির হয়েছেন, অসংখ্য ধন্যবাদ পুনিত স্যারকে। তো এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস চেন প্রোটোকল স্ট্র্যাটেজি। তো এখানে কি হচ্ছে, এখানে ক্রস চেনের আজকের পৃথিবীতে কিন্তু ছোটখাটো বা বড় যত ধরনের ব্লক চেন আছে এগুলো কিন্তু সব ধরে একটা ব্লক চেন যথেষ্ট নয়। আজকের দিনে যতগুলো ব্লক চেন আসছে, একটা ব্লক চেন কিন্তু এই ক্রস চেন সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারে না। ক্রস চেন মানে একটা চেন থেকে, ধরুন এটা একটা বিএনবি, ঠিক আছে, অতএব এটা আমি ধরে নিলাম এটা বিএনবি আর এটা ইথিরিয়াম, ওকে। তাহলে বিএনবি থেকে আমরা ইথিরিয়ামের মধ্যে একটা চেন সিস্টেমে আমরা লেনদেন করতে পারবো, ফান্ড ট্রান্সফার করতে পারবো। এখান থেকে আমরা ইথিরিয়ামে পাঠাতে পারবো, আবার ইথিরিয়াম থেকে বিএনবিতে পাঠাতে পারবো। এই যে আমরা মাঝখানে চেনটা ব্যবহার করব, কখনো ইথিরিয়ামের চেন ব্যবহার করতে পারি, কখনো বিএনবি, আবার এখান থেকে আমরা চাইলে এমএসটি, এইভাবে আমরা যে কোনো চেনে আমরা শিফট হতে পারি, যে কেউ আমাদের চেনে শিফট হতে পারে। এইটাকে বলা হয় ক্রস চেন প্রোটোকল স্ট্র্যাটেজি। তো যেখান থেকে আমরা এই এমএসটি অর্থাৎ মাস্টার স্ট্রোক টেকনোসফট আমাদের কাছে যে দারুণ সুযোগগুলো দিচ্ছে, যে একটা সুন্দর অপরচুনিটি আমাদের কাছে দিচ্ছে, যে আমরা আগামী দিনে ইথিরিয়াম, বিএনবি, পলিগন, সোলানা এই সমস্ত ব্লক চেনের সঙ্গে আগামী দিনে একটা সংযোগ আরো দৃঢ় করতে পারবো, আরো স্ট্রং করতে পারবো। তাহলে ক্রস চেন মানে হচ্ছে একটা চেন থেকে অন্য চেনে আমাদের বিভিন্ন ধরনের সম্পদ বা বিভিন্ন ধরনের ট্রানজাকশন আমরা ট্রান্সফার করতে পারি, হস্তান্তর করতে পারি, বড় বড় ইকোসিস্টেমের মধ্যে আমরা প্রবেশ করতে পারি, ঢুকতে পারি, বা বড় বড় লিকুইডিটি আমরা সেখানে হোল্ড করতে পারি। আবার আমাদের এমএসটি ব্লক চেনের মধ্যে সেই ক্রস চেন ব্যবহারের ক্ষেত্রে আমাদের এমএসটি ব্লক চেনের লিকুইডিটি আগামী দিনে আরো স্ট্রং থেকে স্ট্রং হতে চলেছে। তাহলে এই জায়গা থেকে বুঝবেন যে আমাদের ক্রস চেন প্রোটোকল মানে আগামী দিনে কিভাবে দারুণ সুযোগ আমাদের জন্য দিতে পারে, কি অপরচুনিটি দিতে পারে। এরপরে আসছি হাইব্রিড লেয়ার 1 ইনফ্রাস্ট্রাকচার। এই হাইব্রিড লেয়ার 1 ইনফ্রাস্ট্রাকচার এটাও একটা দারুণ ব্যাপার, যে এমএসটি শুধু নিজেকে শুধু একটা টোকেন প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু দেখছে না। আপনারা এটা সবসময় মাথার মধ্যে রাখবেন যে সাধারণভাবে এমএসটি ব্লকচেন সাধারণ ওই শুধু টোকেন কেনা বেচার একটা প্ল্যাটফর্ম নয়, বরং আগামী দিনে এটা একটা এমন একটা এন্টারপ্রাইজ একটা রেডি হচ্ছে যেখানে সম্পূর্ণভাবে লেয়ার 1 একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, যা আমরা বলি না সমতল ভূমি, সমতল ভূমির উপর থেকে বিল্ডিং করা, আমরা যা কিছু করতে পারি, এই সমতল ভূমিটা একটা লেয়ার 1। তাই এই আগামী দিনে এই লেয়ার 1 মানে আমার ভূমিটাকেও মজবুত করা হচ্ছে, স্টোন ফেলে বা সেটাকে ঢালাই করে এরকম ভাবে মানে সেটাকে মজবুত করা হচ্ছে। হাইব্রিড লেয়ার 1 ইনফ্রাস্ট্রাকচার যা আরো মজবুত, আরো স্ট্রং হতে চলেছে, যেখানে সমস্ত পাবলিক এবং মানে যত প্রাইভেট সেক্টর আছে, সমস্ত পাবলিক এবং প্রাইভেট একটা স্ট্রাকচার আগামী দিনে এই ব্লক চেনের উপর থেকে মানে এস্টাবলিশ হতে চলেছে, যেখানে বড় বড় এন্টারপ্রাইজ সিস্টেমগুলো আমাদের ব্লক চেনের মধ্যে আসবে এবং রেগুলেটেড থাকবে সম্পূর্ণভাবে, আর সম্পূর্ণ সিস্টেমটা 100% লিগাল ভাবে এখানে কাজ করতে চলেছে।
তাহলে হাইব্রিড লেয়ার 1 ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের এখানে দারুণ থেকে দারুণ প্রতিষ্ঠান আমাদের এই ব্লক চেনের মধ্যে আমরা দেখতে চলেছি। এরপরে আসছে 7 নম্বর, যেটা আমাদের 7 নম্বরে রয়েছে সিবিডিসি লিকুইডিটি ইন্টাগ্রেশন। তাহলে এটা আপনারা ভাবুন, এই যে সিবিডিসি লিকুইডিটি, এটা মানে কি? এটার মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। সিবিডিসি অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। একবার ভাবুন, যদি ভবিষ্যতে ভারত সরকার বা অন্যান্য কোনো দেশ ডিজিটাল কারেন্সি করতে চায়, ধরুন আজকের দিনে ব্যাংক আছে, ট্র্যাডিশনাল ফাইন্যান্স সেক্টর হিসাবে ব্যাংক সেক্টর আছে, আর ব্যাংকের মধ্যে আমরা সারা দিন বা সারা বছর সারা জীবন আমরা সমস্ত আর্থিক লেনদেন সমস্ত কিছু ব্যাংকের দ্বারা করে থাকি। যেখান থেকে আগামী দিনে আমাদের সম্পূর্ণভাবে এই যে সিবিডিসি অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, যা কিনা অলরেডি ভারতের একটা গভর্নমেন্টেরই সংস্থা, যেখান থেকে এই সিবিডিসির মাধ্যমে কি তৈরি করা হতে পারে? ডিজিটাল অ্যাসেট কনভার্ট হতে পারে। অতএব আজকের দিনে আমরা যে ফিজিক্যাল ট্রানজাকশন করছি, আগামী দিনে সেটা ডিজিটাল অ্যাসেট হতে পারে, কারণ সেখানে বিভিন্ন ধরনের ডিজিটাল কারেন্সি গভর্নমেন্ট তৈরি করতে পারে। তাহলে একবার ভাবুন, যদি ভারত সরকার আগামী দিনে আমাদের দেশে ডিজিটাল কারেন্সি চালু করে, সেই এমএসটি মানে সেই ডিজিটাল কারেন্সিটাকে একটা লিকুইডিটি সিস্টেমটাকে তার মানে সম্পূর্ণ ব্রিজ করার একটা পদ্ধতি ভাবছে, যাতে এই মানে ব্রিজ করা মানে কি, ধরুন ব্যাংক থেকে কোনো একটা লিকুইডিটি আসছে, আচ্ছা এগুলো মুছে দিই এক সেকেন্ড। ধরুন ব্যাংক থেকে কোনো একটা কারেন্সি মাঝখান থেকে আসছে সিবিডিসি, এখানে সিবিডিসি আছে, এটা সিবিডিসি, সিবিডিসি থেকে হয়ে চলে আসলো আপনার এমএসটি, ঠিক আছে? এমএসটি থেকে ধরে আপনার গ্রাহক লেনদেন করবে, পার্টিসিপেন্ট যারা আছে, ডাইরেক্ট ইউজার, ঠিক আছে? ডাইরেক্ট ইউজার এটা পার্টিসিপেন্ট নিয়ে কাজ করতে পারবে। তাহলে এইভাবে কিন্তু একটা চেন এখানে মাঝখানে মানে পরিকল্পনা নিচ্ছে, একদম সম্পূর্ণ ট্র্যাডিশনাল সেক্টর প্লাস একটা ডিজিটাল অ্যাসেট, এর মধ্যেও আগামী দিনে আমাদের এমএসটি ব্লকচেন একটা সুন্দর অবকাঠামো তৈরি করতে চলেছে। তাহলে ভাবুন, আগামী দিনে সিবিডিসি যদি কোনো রকম একটা ডিজিটাল কারেন্সি চালু করে, সেটাও আমাদের এমএসটি ব্লকচেন লিকুইডিটি ব্রিজ করার একটা পরিকল্পনা চলছে। তাহলে আপনারা ভাবুন কত মানে কোন কোন জায়গায় পৌঁছতে চলেছে এমএসটি ব্লকচেন, তার সম্পূর্ণ রোড ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এই রোড ম্যাপ মানে এই টাইমের মধ্যে এগুলো সব হতে চলেছে। তাহলে এখন ভাবুন আরো কি হতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডেভেলপার গ্রান্ট, ইকোসিস্টেম এক্সপ্লেনেশন। তো এটা হচ্ছে ডেভেলপারদের জন্য একটা সুযোগ। বড় বড় ডেভেলপার আছে না, আজকের দিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে ধরে ওয়েব ইঞ্জিনিয়ার থেকে ধরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপার থেকে ধরে, তারা সবাই কিন্তু ডেভেলপারের জন্য তাদের অনেকগুলো চিন্তা দুশ্চিন্তার অনেক কারণ থাকে, কারণ কোন সিস্টেম কোন জায়গায় লিগালিটি আনতে হবে, কোনটা ফর্মালিটি করতে হবে, কোনটা অ্যাডপশন বাড়াতে হবে, সমস্ত কিছু ডেভেলপারদের জন্য এখানে একটা বিশাল সুযোগ দিচ্ছে, যা এমএসটি একটা সুন্দরভাবে এখানে ডেভেলপার গ্রান্ট দিচ্ছে। আগামী দিনে এই ব্লকচেনের মধ্যে অন্যান্য ডেভেলপার আসতে পারে, নতুন নতুন ডি অ্যাপস তৈরি করতে পারে, নতুন নতুন স্টার্ট আপ সিস্টেম করতে পারে, বিভিন্ন ধরনের আগামী দিনে এখানে একটা ইনোভেশন তৈরি করতে পারে। আগামী দিনে বিশাল থেকে বিশাল এখানে টেকনোলজি, যে কোনো মানুষ এখানে আমরা স্টার্ট আপ তৈরি করতে পারি, স্টার্ট আপ বানাতে পারি, যে কোনো ধরনের আমরা সিস্টেমটাকে এখানে যদি সেই সিস্টেম সম্পর্কে আমাদের জানা থাকে, বা আমরা কোনোদিন সময় যদি সেই রকম আসে যে আমরা নিজেরা এই ব্লক চেনের মধ্যে আমরা ডেভেলপারের মধ্যে পার্টিসিপেন্ট নিয়ে এর মধ্যে কিছু একটা অ্যাডপশন বাড়াবো, কোন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করব, সেটা আমাদের কাছে তার পাওয়ার সম্পূর্ণ, যেটাকে বলা হচ্ছে যে এই ব্লক চেনের কোডিং সিস্টেম, সেটাও আগামী দিনে সমস্ত সিস্টেমটাকে পাবলিক করা হচ্ছে। আগামী দিনে এই ব্লক চেনের মধ্যে সিস্টেমটাও সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজ, 100% ডিসেন্ট্রালাইজ। এখানে ডেভেলপারের ভূমিকাও আপনি রাখতে পারেন। তাই আগামী দিনে শুধু মনে রাখবেন যে সুযোগগুলো আমাদের কাছে এখন রয়েছে, এটা বিশাল সুযোগ, বিশাল বড় সুযোগ, বিশাল বড় অপরচুনিটি। ম্যাক্সিমাম অপরচুনিটি, মিনিমাম টাইম আমাদের কাছে খুবই কম, কিন্তু অপরচুনিটি অনেক বড়। এই কথা শুধুমাত্র আমরা অ্যাজ পার লিডার বা ম্যানেজমেন্ট টিম, শুধু আমরাই আপনাদেরকে বলছি, তাই আপনারা শুনতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এমএসটির যা কিছু করার, সেটা তিনি কথা কম বলছেন, কাজ বেশি করছেন, সেটা আজকের দিনে প্রমাণিত হয়েছে। আর যেখান থেকে আমাদের কাছে অপরচুনিটি ছিল, আজকে আমাদের 21টি নোড দ্বারা এই ব্লকচেনকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। সেখানে 3খানা নোড এই ব্লকচেন পারপাস, তার ডেভেলপমেন্ট পারপাস রাখা হয়েছে, যেখানে 18টা নোড পাবলিকের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে।
সেই 18টা নোডের মধ্যে টোটাল 21টা নোডের মধ্যে এখন বর্তমান আমাদের জন্য 9 নম্বর নোড অ্যাক্টিভ চলছে। এই ব্লক চেনের পার্টিসিপেন্ট নেওয়ার এই হচ্ছে মেন সুযোগ বা মেন চাবিকাঠি। এক একটা নোড সমান এখানে 70,000 পার্টিসিপেন্ট নেওয়া যায়। অতএব 70,000 ভগ্নাংশ বা 70,000 ফ্র্যাকশন আমরা বলে থাকি এক একটা নোডে। তাহলে ভাবুন, এখন 9 নম্বর আমাদের কাছে অ্যাক্টিভ চলছে, 10 নম্বরেও আমাদের 70,000 পার্টিসিপেন্ট থাকবে। তাহলে এইভাবে যত নোড আমাদের কাছে অ্যাক্টিভ হয়েছে সেখান থেকে রিওয়ার্ড হিসাবে আমাদের কাছে কয়েন সাপ্লাই বর্তমানে 9.14 আমরা এমএসটি রিওয়ার্ড হিসাবে পাচ্ছি। আমরা যে সময় ছিল যখন আমাদের 4 নম্বর নোড অ্যাক্টিভ ছিল, 4 নম্বর থেকে আমরা প্রতিদিন 20.57 এমএসটি আমরা প্রতিদিন পেয়েছি রিওয়ার্ড হিসাবে। আর সেখানে আজকের আমাদের 9 নম্বর নোড অ্যাক্টিভ চলছে, যেখানে আমরা 9.14 এমএসটি আমরা পাচ্ছি। আগামী দিনে আমাদের 10 নম্বর অ্যাক্টিভ হতে চলেছে, যেখানে আমরা 8.23 আমরা এমএসটি কয়েন পেতে চলেছি। আর মজার বিষয় হলো যে এইভাবে আমাদের টোটাল 21 নম্বর নোট পর্যন্ত আমাদের এখানে ডিস্ট্রিবিউশন চলবে। আর 21 নম্বর নোট যখন আমাদের ডিস্ট্রিবিউশন চলবে তখন আপনারা দেখবেন 21 নম্বর নোটে আমাদের রিওয়ার্ড হিসাবে 3.92 আমাদের কাছে এমএসটি কয়েন আসবে। আর সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ম্যাথামেটিক, যেটা আপনারা না বুঝলে নয়, আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর নোট এখানে ছিল 1000 থেকে 2000 টাকা মূল্যে, যেখানে 8 নম্বর নোট অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যেটা 3000 থেকে অ্যাপ্রক্স 3200 টাকার মধ্যে। আর সেখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 9 নম্বর নোট চলছে, যা আমাদের সেই মূল্যের থেকেও অনেক কম মূল্যে আমাদের কাছে দিচ্ছে। যেহেতু 8 নম্বর নোট একটা কোম্পানি পারচেস করেছে, তাই 8 নম্বরের ভ্যালুটা আমরা 9 নম্বরের মধ্যে পারচেস করতে পারছি। এটা আমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি, বিশাল সুযোগ। তাই আগামী দিনে 10 নম্বর নোট যখন অ্যাক্টিভ হবে তখন দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স 4.5-5,000 টাকা করে মূল্য পড়বে। 4.5-5,000 টাকা 10 নম্বর নোটের মূল্য, এই 10 নম্বর নোট। অর্থাৎ আজকের দিনে একটা ফ্র্যাকশনের ভ্যালু অ্যাপ্রক্স 3200 টাকা, আমি রাউন্ড ফিগার ধরে নিলাম। আজকের দিনে 9 নম্বর একটা নোটের ফ্র্যাকশনের ভ্যালু 3200 টাকা এসে 9.14 এমএসটি পাওয়া যাচ্ছে। আগামী দিনে 10 নম্বর নোট অর্থাৎ 5,800 টাকায় একটা ফ্র্যাকশন পারচেস করে 8.23 এমএসটি কয়েন পাবেন। তাহলে এইভাবে আগামী দিনে আমাদের 21 নম্বর নোট যখন অ্যাক্টিভ হবে তখন 20,000 প্লাস আমাদের নোট ফ্র্যাকশনের ভ্যালু থাকবে, 20,000 প্লাস, যা সেই সময় এক একটা মানে জিএসটি দিতেই আমাদের চলে যাবে অ্যাপ্রক্স 3600 টাকা, 3,600 টাকা আমাদের শুধু জিএসটি লেগে যাবে, যা আজকের আমরা এই জিএসটির পয়সায় আজকের আমরা ফ্রিতে একটা নোট ফ্র্যাকশন পারচেস করতে পারছি। এটা আপনাদের একটু ভাবতে হবে যে আগামী দিনে যখন 21 নম্বর নোট চলবে তখন আমাদের যে পরিমাণ জিএসটি দিতে হবে সেই পরিমাণ আগামী দিনে আজকের দিনে আমাদের কাছে সেই জিএসটি দেওয়ার মতো অ্যামাউন্টে আমরা এখানে ফ্র্যাকশন পারচেস করতে পারছি। তাহলে এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট দিয়ে আমরা যেদিন পারচেস করব, যখন দেখা যাবে 21 নম্বর নোট টোটাল এখানে অ্যাপ্রক্স হয়ে যাবে, আপনি এখানে আরো একটা শূন্য বাড়িয়ে দিতে পারেন, অ্যাপ্রক্স দেখা যাবে 36,000, 30,000 থেকে 36,000 এরকম একটা ভ্যালুতে আমাদেরকে এই 21 নম্বর নোটের ফ্র্যাকশন পারচেস করতে হবে, যেখান থেকে আমরা 3.92 করে এমএসটি পাবো। তাহলে আজকের দিনে আমরা মাত্র 3,100 টাকার মধ্যে আমরা 9.14 আমরা এমএসটি পাচ্ছি। আর আগামী দিনে 36,000 টাকা খরচা করে আমরা 3.92 এমএসটি কয়েন পাবো। তাহলে অপরচুনিটিটাকে বোঝার চেষ্টা করুন। অপরচুনিটি মিস করলে আপনার লস হতে পারে। এখানে আমাদের তো কিছু নয়, আমরা শুধু আপনাদের ম্যাথামেটিকটা বোঝানোর জন্য চেষ্টা করছি। পাশাপাশি আপনাদেরকে দেখাবো আমাদের এই ব্লক চেনের হেল্পিং প্রসিডিওর সিস্টেম। হেল্পিং প্রসিডিওর সিস্টেম একটা দুর্দান্ত সিস্টেম। একবার ভাবুন যে আগামী দিনে 21 নম্বর নোট পর্যন্ত যখন আমাদের এই হেল্পিং এর আগে আগে অ্যাক্টিভ হয়ে গেলে কি হতে পারে। যদি স্পেশাল রিওয়ার্ড হিসেবে আমাদের 2024 থেকে 26 পর্যন্ত আমরা স্পেশাল রিওয়ার্ড হিসেবে পাচ্ছি, অতএব 3.92 পর্যন্ত আমরা এখানে পেতে পারি এমএসটি। ওকে, যদি 21 নম্বর পর্যন্ত অ্যাক্টিভ হয়, এটা আমাদের জন্য একটা স্পেশাল রিওয়ার্ড। আর যদি একবার 21 নম্বর নোট অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আমাদের কাছে 3.92 করে আমাদের কাছে এমএসটি রিওয়ার্ড আসবে, এবং সেটাও আমাদের কাছে 2044 সাল পর্যন্ত রিওয়ার্ড আসবে। প্রতি 2 বছর অন্তর এখানে হেল্পিং প্রসিডিওর মাধ্যমে এই সাপ্লাই 50% করে কমে আসবে। যেটা আমাদের কাছে সাপ্লাই আসবে সেটা 50% করে কমে আসবে প্রতি 2 বছর অন্তর। প্রতি 2 বছর অন্তর 50% করে কমে আসবে। তাহলে এই জায়গা থেকে একবার ভাবুন যে আগামী দিনে আমাদের এই এমএসটি কিভাবে সাপ্লাই দিতে চলেছে। তাহলে একবার দেখুন
এখানে আমাদের যদি 21 নম্বর নোড অ্যাক্টিভ হয়, ঠিক আছে, 2024 সালে আমাদের এক একটা নোট ফ্র্যাকশন থেকে প্রতিদিন 20টা করে এমএসটি কয়েন পাওয়া গিয়েছিল 20টা করে। সেখানে যখন 21টা নোট অ্যাক্টিভ হয়ে যাবে তখন 3.92 করে আমাদের কাছে রিওয়ার্ড হিসেবে আসবে। এবং 2026 সালে আমাদের প্রথম একটা হেল্পিং আছে, যার নভেম্বর 2026 একটা হেল্পিং, অর্থাৎ যেটা 3.92 আমাদের কাছে সাপ্লাই আসবে, সেটা 50% কমে যাবে। সেই রিওয়ার্ডটা পার নোট ফ্র্যাকশনে আমরা যে রিওয়ার্ডটা পেতাম সেটা 50% কমে গেলে 1.96 করে আমাদের কাছে রিওয়ার্ড আসবে। ঠিক তার 2 বছর পরে আমাদের 2028 সালে দ্বিতীয় আরেকটা হেল্পিং হবে, যেটা 1.96 করে আমাদের কাছে রিওয়ার্ড আসতো, সেটা 0.98 আমাদের কাছে এর রিওয়ার্ড আসবে। এইভাবে 2044 সাল পর্যন্ত আমাদের এখানে হেল্পিং চলতে থাকবে। আর 2044 সালে আমাদের কাছে রিওয়ার্ড হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন 0.0038 এমএসটি আমাদের কাছে রিওয়ার্ড হিসাবে আসবে। এটা কি মানে প্রতি নোট ফ্র্যাকশন ভিএনএফটি, ঠিক আছে, ভিএনএফটি অর্থাৎ ভ্যালিডেটর নোট ফ্র্যাকশন, ঠিক আছে। তো পার ভ্যালিডেটর নোট ফ্র্যাকশন থেকে এই রিওয়ার্ড আসবে। তাহলে আজকের দিনে আমরা মাত্র 3000 টাকায় আমরা কি পাচ্ছি? 3000 টাকায় আমরা 9 এমএসটি আমরা পার ডে পাচ্ছি। 9 এমএসডি আমরা প্রতিদিন পাচ্ছি মাত্র 3000 টাকায়। তাহলে আগামী দিনে ফ্র্যাকশনের ভ্যালু বাড়বে, ডিমান্ড বাড়বে, অথচ কয়েন কমে যাবে। এবং তারপরে হেল্পিং প্রসিডিওরের মাধ্যমে 2044 সাল পর্যন্ত হেল্পিং চলবে এবং সেখানে কয়েন সাপ্লাই দেখতে পাচ্ছেন। মানে একটা কয়েন সে সময় আপনার কাছে জন্ম দিতে গেলে অ্যাপ্রক্স মিনিমাম আপনার 2 বছর সময় লেগে যাবে। 2 বছর সময় লেগে যাবে একটা বছর আপনার কাছে জন্ম দিতে গেলে। তারপরে আপনার কাছে একটা 1 এমএসটি কয়েনের জন্ম হবে। তাহলে আজকের দিনে পার ডে 9টা এমএসটি কয়েন পাওয়া যাচ্ছে। সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন, শিখুন, শেখান, মাঝখানে পয়সা কামান। এই বলে আমাদের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করছি। আমার প্রেজেন্টেশনটা আমি এখানে সমাপ্ত করছি। আরো অনেক কিছু বিষয় আছে যা আমি আগামী দিনে আমি আরো বলার জন্য চেষ্টা করব। শুধু সংক্ষিপ্ত আমাদের কিছু মানে আপনাদের কাছে ইয়েটা দেখাবো, আমাদের গ্যালারিটা, এমএসটি গ্যালারিটা, যেখানে আমাদের হ্যাকভিন্টো 2026 আজকে আমাদের যেটা আমাদের আইইটি ডেভ ইনডোর, সেখানে আমাদের যত ধরনের ইনস্টিটিউট আছে সেখানে তাদের প্রশিক্ষণ, এডুকেশন সমস্ত কিছু চলছে, যেখানে সমস্তটাই মানে গুগল ডেভেলপার গ্রুপ থেকে মানে সেখানে প্রশিক্ষণ চলছে কিসের উপরে না, এমএসটি ব্লকচেনের উপর। তাহলে সেখান থেকে অনেক অনেক বিষয়ে তারা এগিয়ে গিয়েছে। এই ব্লকচেনটাকে আগামী দিনে আরো দ্রুত এবং আরো একটা স্ট্রং পজিশনে নিয়ে যাচ্ছে, যেখানে হ্যাকভিন্টোর প্রচুর স্টুডেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তাদের অনেক সেলফি, যেখানে মাস্টার স্ট্রোক থেকে হওয়া অনেক ইনোগ্রেশন অপরচুনিটি তারা পেয়েছেন, সুযোগ পেয়েছেন। এবং আমাদের এমএসটি ব্লকচেনের অলরেডি প্রচুর কমিউনিটি, আমরা অলরেডি প্রচুর ইনোগ্রেশন, প্রচুর আমরা মিটিং সিটিং অনেকগুলো করেছি এবং জুম সেশন, ফিজিক্যাল মিটিং থেকে ধরে সমস্ত জায়গায়, এবং কি বলবো এই দেশ থেকে বিদেশ পর্যন্ত আমাদের এই এমএসটি ব্লকচেনের একটা জান পেহচান অলরেডি হয়ে গিয়েছে। তো এই জায়গায় এমএসটি ব্লকচেন যে সুযোগ আমাদের কাছে দিয়েছে, এটা একটা বিশাল বড় সুযোগ। এই সুযোগটাকে আপনারা প্রত্যেকে কাজে লাগান। এই বলে আজকের আমার এই সংক্ষিপ্ত মূল্যবান প্রেজেন্টেশন আমি এখানে রাখলাম। এখন আমাদের কাছে মূল্যবান অতিথি, মহান অতিথি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। সনি ম্যাডামকে এখানে আনমিউট করার রিকোয়েস্ট করলাম। ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর সনি ম্যাডাম, Hello, yeah, hi, good evening, Joy. गुड इवनिंग मैडम। Good गुड evening, इवनिंग sir. मैडम। आप यहाँ पर है, मेरे को तो मैं देखा नहीं हूँ पहले से, तो आई एम वेरी वेरी सॉरी, एक्सट्रीमली सॉरी। मैं पहले से No देखा नहीं हूँ। issue. I am really very happy कि आप बहुत 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 अच्छा Zoom सेशन ले रहे हैं और आपकी टीम बहुत एक्टिव है यहाँ पर, मुझे देखकर बहुत अच्छा लगा। मैडम अगर हमारा कम्युनिटी के लिए अगर 2 सप्ताह यहाँ कहेंगे तो बहुत अच्छा लगेगा सर मैडम। Yes, definitely. Good evening, everyone. So we all are feeling really so proud that we are a part of first layer 1 Indian blockchain. So Joy, sir, I should speak in English or Hindi? हिंदी मैडम। हिंदी ठीक रहेगा। ओके। सो Okay. बहुत गर्व होता है कि हम
फर्स्ट इंडियन लेयर 1 ब्लॉकचेन के पार्टनर्स हैं, इसके साथ एसोसिएटेड हैं। और जैसे कि मैनेजमेंट के साथ हम सब बहुत क्लोजली जुड़े हुए हैं, तो अब हमें बोराटे सर ने अभी कुछ दिन पहले एक मैसेज भी दिया, वो वास्तव में सच है। मैनेजमेंट इस प्रोजेक्ट को लेके बहुत सीरियस है और आने वाला हम सब का भविष्य बहुत सुनहरा होगा, बहुत अच्छा होगा। जो सपने हम इस इंडस्ट्री से देखते हैं कि हमें फाइनेंशियल फ्रीडम मिलेगी, हम लाइफ में मेहनत करके यहाँ पे कुछ अचीव कर पाएंगे, वाकई में एमएसजी ब्लॉकचेन हम सबके ड्रीम्स को पूरा करेगा। और जो हम सुनते हैं कि कभी किसी ने बिटकॉइन खरीदा, इथेरियम खरीदा, आज वो जो है बैठ के खाना खा रहे हैं आराम से, कोई काम नहीं भी करेंगे तो भी उनको चलेगा। तो वो चीजें हमारी आने वाली जनरेशन्स के साथ भी होंगी। बट एक ही चीज हम उम्मीद करते हैं हमारे इंडियन से कि अगर प्रमोद बोराटे सर ने इसमें पहल की है तो हम सबको उन पे भरोसा करना है, हम सबको खुद पे भरोसा करना है, हम सबको इस ब्लॉकचेन पे भरोसा करना है और एक पॉजिटिव एनर्जी के साथ इसको आगे लेकर जाना है। क्योंकि उन्होंने ब्लॉकचेन को लाना था, वो लेकर आए, सर्विस दे रहे हैं हमें। इस ब्लॉकचेन की हम कह सकते हैं कि इसकी देखरेख कर रहे हैं, इसकी अडॉप्शन सारी जिम्मेदारी उनकी है, पर कम्युनिटी की जिम्मेदारी, इसको आगे बढ़ाने की जिम्मेदारी ये हम सब की है। क्योंकि हम इसके ऑनर हैं, इसके मालिक हम हैं। ये एक डिसेंट्रलाइज्ड ब्लॉकचेन है और जैसा हम इसको दुनिया को दिखाएंगे वैसा ही ये दिखेगा। इसको पावरफुल बनाने का काम टेक्निकल टीम का है, बट इसकी प्रेजेंटेशन, हमारा ब्लॉकचेन कैसा है, वो जिम्मेदारी हमारी है। और दूसरा, जॉय सर आपको बहुत अच्छे से यहाँ पे गाइड कर रहे हैं, बहुत अच्छा जूम सेशन ले रहे हैं, बहुत अच्छी एजुकेशन दे रहे हैं। आई एम फीलिंग सो प्राउड एंड थैंक यू सो मच सर ऑन बिहाफ ऑफ थैंक एमएससी यू ब्लॉकचेन। थैंक यू सो मच टू यू एंड माय बेस्ट विशेस विद ऑल। थैंक यू। थैंक यू सो मच ম্যাডাম, ভেরি ভেরি নাইস স্পিচ। তো আমাদের এখানে पुनीत शर्मा के আমি ডেকে নেবো। सर प्लीज वेलकम पुनीत शर्मा जी, आप अगर हमारा कम्युनिटी के लिए 2 शब्द कहे तो बहुत अच्छा लगेगा सर। थैंक यू जोनल जी। और बहुत ही शानदार so much. प्रेजेंटेशन रहता है आपका। और जैसा कि आज मैंने पूरा सेशन सुना और एक बार पहले भी आपके बीच मेरे को आने का मौका मिला, आपने इनवाइट किया, हमने स्पेशल जूम सेशन किया था, तो इंटायर कम्युनिटी को मेरा प्यार भरा नमस्कार। और बहुत बहुत धन्यवाद देना चाहूंगा सोनिया मैम को भी कि वो रेगुलर बने हुए हैं और एक अच्छा मैसेज हमारी इंटायर कम्युनिटी को दे रहे हैं। साथियों, तो जोनल सर आप मेरे छोटे भाई की तरह हो और आपने जो प्रेजेंटेशन और इस इंटायर कम्युनिटी को एक हैंडल करके रखा हुआ है, वो आपके अंदर एक क्वालिटी है, आपके अंदर एक ओरा है, आप उसको बनाए रखिएगा। और स्वतम सर जी, मुकेश जी, इसके अलावा जो तारक नाथ जी, काफी लोगों को यहाँ पे मैं जानता हूँ, इंटायर कम्युनिटी को मैं जानता हूँ, जिसमें विश्वनाथ जी हैं, बहुत से साथी ऐसे हैं जो हमारे साथ रेगुलरली जुड़े हुए हैं। और बने रहिएगा क्योंकि इस लेयर 1 ब्लॉकचेन टेक्नोलॉजी में जिस व्यक्ति ने स्टबर रखा, इट मींस जिसने समय का विशेष रूप पे से ध्यान रखा, जिसने समय का इसमें फोकस किया और डेडिकेशन के साथ जो बना रहा, एक उचित समय आने पे आपको एक इंटायर कम्युनिटी के साथ इंटायर इस ब्लॉकचेन टेक्नोलॉजी में आपको बहुत बड़े लेवल पे कामयाबी मिलेगी। क्योंकि एक ही दिन में इस लेयर 1 ब्लॉकचेन टेक्नोलॉजी को डेवलप नहीं किया जा सकता। इसके अंदर पूरा इकोसिस्टम और सारा जो यूज केसेस हैं उसको लाने में समय लगता है। जितना हम समय यहाँ पे स्पेंड करेंगे, समय का हम एक उपयोग करेंगे, सदुपयोग करेंगे, वो हमारे लिए आने वाले समय में हमारा उतना ही अचीवमेंट देता जाएगा। तो जैसा कि प्रमोद बोराटे सर ने अभी जूम सेशन में हमारे को कहा, जो मैसेज दिया कि क्वांटम लेयर 1 ब्लॉकचेन, दूसरा ओपन सोर्स और तीसरा RWA, ये तीनों ही कॉन्सेप्ट ऐसे हैं। अभी थोड़ा समय का अभाव है, मेरे को नेशनल जूम में भी जाना है, समय हो चुका है साथियों, तो मैं थोड़ी सी माफी चाहूंगा आपसे। फिर कभी आपसे रूबरू होता हूं, इन चीजों पे डिटेल्ड में आपसे विस्तृत वर्णन करेंगे, इसके बारे में जानेंगे। हमारा फ्यूचर यहाँ पे बहुत ब्राइट है
आने वाला समय हमारे लिए बहुत पॉजिटिव है। और यहाँ से जैसा कि मेरी बात होती रहती है गुराटे सर से भी और इंटायर मैनेजमेंट से भी और हमारे टॉप लीडर से भी, तो यहाँ पे हमारा जो फ्यूचर है वो ब्राइट है साथियों, क्योंकि यहाँ पे हमारे लिए एक ऐसा ओरा यहाँ पे दिया गया है, ऐसा एक टेक्नोलॉजी हमारे को दी गई है जो आने वाले समय में हमारे को इस लेयर 1 ब्लॉकचेन टेक्नोलॉजी में फाइनेंशियल फ्रीडम की ओर लेके जा रही है। और यह मेरी लाइफ का, मेरी जिंदगी का पहला कॉन्सेप्ट है और मैं यही यहाँ से एक मैसेज दे रहा हूँ साथियों कि यह मेरे लिए एक रिटायरमेंट प्लान होगा। तो ब्लॉकचेन टेक्नोलॉजी में हमारे को पहली बार वैलिडेटर बनने का मौका मिला और यहाँ पे हम एक ऐसा कारवां स्थापित कर सकते हैं जो कि आने वाले समय में हमारे को एक नई ऊंचाइयां देगा। तो जनरल सर अभी विदा जाता हूं क्योंकि बिल्कुल। नेशनल जूम में जाने का समय हो चुका है। थैंक यू और सो आप मच सर। कंटिन्यू कीजिए और मिलते हैं नेशनल जूम में। थैंक यू। ওকে 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 থ্যাংক ইউ সো মাচ ডক্টর সোনিয়া ম্যাডাম এবং আমাদের পুনিশ স্যারকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের প্রত্যেক সদস্য কমিউনিটি মেম্বারদেরকে আমি শুধু একটাই কথা বলবো যে অনেক প্রজেক্ট আসে, শব্দ করে, অনেক হাইপ করে আর অনেক ধুমধাম করে, তারপরে কিন্তু সেই সমস্ত টেকনোলজি বা সেই সমস্ত প্রজেক্ট আমাদের থেকে সবকিছু হারিয়ে যায়, সবকিছু আমাদেরকে হারিয়ে দিয়ে যায়, সবকিছু বিসর্জন করে নিয়ে যায়। কিন্তু যারা ভবিষ্যৎ তৈরি করে তারা কিন্তু নীরবে একদম সুন্দরভাবে সুস্থভাবে ধীরে ধীরে তাদের শক্ত একটা ভিত্তি তৈরি করে। তাই এমএসটি সেই পথেই হাঁটছে। আমরা শুধু একটা সাধারণ কোনো টোকেন তৈরি করছি না, আমরা সবাই মিলে একটা ডিজিটাল একটা অর্থনীতির একটা অবকাঠামো তৈরি করছি। তাই 2026 সালে আমাদের একটা নতুন অবকাঠামো তৈরি হচ্ছে। এই 2026টা শুধুমাত্র আমাদের জন্য একটা সিম্পল একটা কোনো বছর বা সিম্পল একটা কোনো ইয়ার নয়, এটা আমাদের এমএসটি এর একটা পরবর্তী একটা অধ্যায়। আমরা সবাই এই অধ্যায়ের সঙ্গে সামিল হয়েছি। তো চলুন আমরা সবাই এই সিস্টেমের শুধু দর্শক না হয়ে এই সিস্টেমের সম্পূর্ণ সিস্টেমটাকে পরিবর্তন করে এর আমরা অংশীদার হই। এখানকার নোট ফ্র্যাকশন ভ্যালিডেটর পার্টিসিপেন্ট নিয়ে ভ্যালিডেটর আমরা হতে পারি। তো এখানে আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাবো, প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাবো আপনারা যেভাবে কোঅপারেট করেছেন আমাদের জুম সেশনটাকে। আর আপনাদের কমিউনিটি মেম্বারদেরকে আপনারা সেইভাবে শেখান, নিজেরা শিখুন আর মাঝখানে পয়সা কামানোর অপরচুনিটি নিন। এইটুকু বলে আমাদের এখানে যারা যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমাদের এখানে হ্যান্ড রাইজ করেছেন স্বাগতম মুখার্জি স্যার, আমি স্বাগতম মুখার্জিকে আনমিউট করার অপশন দিলাম যে প্লিজ ওয়েলকাম স্বাগতম দা, যদি আপনি আপনার মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। স্বাগতম দা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি ভাবছি বোধহয় আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। না না শুনতে পাচ্ছি, লাউড ক্লিয়ার। সবাইকে আমি মাইক অন করে দিয়েছি, আপনার পরবর্তী সময় কেউ যদি কোনো প্রশ্ন করতে চায় করতে পারে। তো যাই হোক, আমার বাড়িতে দুজন অতিথি এসেছেন, তারা তাদের সবাইকে মিটিং শোনালাম এবং সাবজেক্ট সম্পর্কে বললাম, তাদেরও খুব ভালো লেগেছে। কি ভালো লেগেছে? অবশ্যই। তো সেই কারণেই আজকে এখানে যারা মিটিং এ উপস্থিত আছেন তাদের প্রত্যেককে যোগ্য স্থানীয় চেয়ারে যোগ্য স্থানীয় সম্মান জানাচ্ছি। এবং আজকে ভারতবর্ষের বুকে জনাল বাবু, এই মাত্র আমি একটা রিসেন্ট খবর পেয়েছি, আপনাকে পাঠাচ্ছি। আজকে আগামীকালকের মিটিং অবশ্যই দেখাবেন। সংসদে, দিল্লি সংসদে আজকে ব্লকচেন টেকনোলজি নিয়ে বিশাল তোলপাড়। প্রধানমন্ত্রী, ফিনান্স মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন সাংসদ, প্রচুর সাংসদ ছিল, প্রত্যেকেই সেটাকে অ্যাকসেপ্ট করেছে। এই ব্লকচেন টেকনোলজি না হলে গভর্নমেন্টের বিভিন্ন এমপ্লয়ি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব গভর্নমেন্টকে কুঁড়ে কুঁড়ে চুরি করে শেষ করে দিচ্ছে। এই থেকে গভর্নমেন্টকে বাঁচাতে গেলে, দেশকে বাঁচাতে গেলে সবার আগে দরকার এই ব্লকচেন টেকনোলজি। এবং এই ব্লকচেন টেকনোলজি ইন্ডিয়া গভর্নমেন্টের রেগুলেট বডি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অতএব আপনারা প্রত্যেকেই এইটাকে সাপোর্ট করুন, যাতে এইটা ভারতবর্ষে তথা সারা বিশ্বে যেন প্রতিষ্ঠিত করা যায়। এই বিষয়ে একটা বক্তব্য দারুণ নিয়ে লেগেছে, সেটা আমি সেখান থেকে নিয়ে রেখেছি, আপনাকে পাঠিয়ে দেবো। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই আপনি দেখাতে পারবেন? না, সেটা সময় সাপেক্ষে হয়ে উঠবে না, কারণ অনেকটা সময় চলে যেতে পারে। তো আপনি পাঠিয়ে রাখুন, আমি আগামীকালের জুম সেশনে সেটা সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব। মানে এইটার জন্য আমি এই কথাটা বললাম কেন কি, যে এই যে আমরা যে সাবজেক্টের উপরে আজকে মিটিং এ সবাই এসেছি বা ভাবছি, করছি, এগিয়ে যাচ্ছি, সেই সাবজেক্টটা নিয়ে ভারত সরকার কি ভাবছে, ভারত সরকার কি বলেছে সেই সাবজেক্টের উপরে,
অতএব এইটা একটা বিরাট প্রাধান্যময় কথা, সেটার জন্যই আমি সকলের কাছে উত্থাপন করলাম। তো সেই হিসেবে একদম আমি একদম। সকলের মঙ্গল কামনা করি। এই সাবজেক্টের উপরে প্রত্যেকের নলেজ নিন এবং এগিয়ে যান, পরিবারের মুখে হাসি ফোটান। আমার সবসময় মঙ্গল বার্তা সকলের জন্য প্রতিদিন থাকে, আজও রইল। গোবিন্দের কৃপায়, আল্লাহর কৃপায়, ভগবানের কৃপায় সবার মঙ্গল হোক, সবার শরীর সুস্থ থাকুক, দীর্ঘ আয়ু হোক। এবং আমাদের টপ সিনিয়র যিনি আমাদের শতকুমার হাজরা মহাশয়ের জন্য আজকে আমরা এত বড় জায়গা দেখতে পেয়েছি এবং করতে চলেছি, এবং জীবনের স্বপ্নটাকে শুতে যাচ্ছি জেগে থেকে, ঘুমিয়ে থেকে নয়, অতিরিক্ত পরিশ্রম করে এবং সৎ পথে থেকে, কাউকে না ঠকিয়ে, গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী। তো সেক্ষেত্রে শতবাবুকে আমি অশেষ ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, এবং আমি জয়নাল বাবুকেও আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, ভালোবাসা জানাই। তারও দীর্ঘ আয়ু কামনা করি, কারণ তিনি আমাদের এই যে শিক্ষকের জায়গাটা অবলম্বন করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই কারণে আমি সকলকে সুস্বাগতম জানাই আমার মনের ভাষা দিয়ে এবং আমার নাম দিয়ে সকলকে সুস্বাগতম জানাই। এই জয়নাল বাবুর এই কথা যেন চিরদিন থাকে আমাদের কাছে, এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ স্বাগতম দাকে। আর সেই সঙ্গে আমাদের কাছে ধনঞ্জয় দাকে আমি আনমিউট রিকোয়েস্ট করলাম। ধনঞ্জয় দা, প্লিজ ওয়েলকাম ধনঞ্জয় মন্ডল, যে নিজেকে আনমিউট করে আমাদের এমএসটি ব্লকচেন বিষয় নিয়ে যদি দুই এক কথা বলেন। ধনঞ্জয় দা। হ্যাঁ ধনঞ্জয় দা। সবাইকে শুভ সন্ধ্যা জানালাম। তো আমাদের এমএসটি পরিবারের যত সদস্য আছেন এবং যারা অ্যাচিভার আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, আমি মিটিং শুনি কিন্তু খুব কম কথা বলি। তো আমি শিখছি এখনো, প্রতিনিয়ত শিখছি জয়নালদার কাছ থেকে, আমাদের যারা সিনিয়র রয়েছেন সবার কাছ থেকে। তো শিখতে শিখতে আমি এগিয়ে যাচ্ছি। তো আমার একটা ছোট প্রশ্ন আছে, এর মধ্যে আমি একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ। আমাদের যারা আমাদের কোম্পানির মধ্যে যে স্মার্ট কন্ট্রাক্ট গুলো এসেছেন বা পার্টনারশিপ নিয়েছেন, সেইগুলো কি ট্রানজাকশন শুরু হয়েছে? এইটা আমি একটু জানতে চাই। না না, সেগুলো এখনো ট্রানজাকশন শুরু হয়নি। তবে যখন স্মার্ট কন্ট্রাক্ট গুলো দ্বারা সেখানে বিভিন্ন ধরনের ডি অ্যাপস, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট এগুলো আসবে, তারপরে সেখানে ট্রানজাকশন বা তার ইউজ কেস তখন থেকে হতে পারে। কিছু কিছু কোম্পানি আছে যারা স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে এসছে এবং তারা ট্রানজাকশন শুরু করে দিয়েছে। যেমনটা আমরা প্রত্যেকেই জানি, কম বেশি অনেকগুলো শপিং পোর্টাল আমাদের কাছে লাইভ আছে, তার স্মার্ট কন্ট্রাক্ট গুলো অলরেডি তাদের ট্রানজাকশন চলছে। তো স্মার্ট কন্ট্রাক্ট এসে গিয়েছে, তো অনেকেই চলছে। আর সেখান থেকে অনেক কোম্পানি এখনো পর্যন্ত স্মার্ট কন্ট্রাক্ট এনেছেন, কিন্তু তাদের এখনো ডিএফ না আনার কারণে তাদের ইউজ কেস আসেনি। আর বাকি এরকম ধরনের আরো 800 কোম্পানি, এরকম ভাবে আরো 800 কোম্পানির স্মার্ট কন্ট্রাক্ট যা আমাদের টেস্ট নেটে অলরেডি টেস্টিং চলছে। খুব তাড়াতাড়ি ওগুলো মেন নেটে আসবে এবং সেখান থেকে একটা ইউজ কেস আসবে। বিশাল বিশাল অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট সবকিছু এই এমএসটি ব্লকচেন দ্বারা হতে চলেছে, যেখান থেকে আগামী দিনে ট্রানজাকশন, ইউজ কেস সবকিছুই পাওয়া যাবে। আশা করছি ধনঞ্জয় দার এই জায়গায় প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার হলো এবং থ্যাংক ইউ জয়নালদাকে। তো এইভাবে আমরা আমি বিশেষ করে শিখতে চাইছি এবং শিখতে পারছি, তার জন্য জয়নালদাকে অনেক ধন্যবাদ। তো এই বলে আমার এই ছোট শেষ করলাম আমার কথা। তো আগে ধন্যবাদ। আর যদি কেউ কোন সিনিয়র স্যার বা আমাদের কাছে উপস্থিত রয়েছেন পূর্ণেন্দু পাত্র। আপনি নিজেকে আনমিউট করতে পারেন, আপনি হ্যান্ড রাইজ করে আছেন। যদি কিছু বলতে চান দয়া করে নিজেকে আনমিউট করুন, দয়া করে। পূর্ণেন্দু পাত্র, আপনি নিজেকে হ্যান্ড রাইজ করতে পারছেন অথচ মাইক আনমিউট করতে পারছেন না, এটা অবিশ্বাস্য ব্যাপার। তো দয়া করে যদি মাইকটাকে আনমিউট করেন, আপনি যদি আপনার কোনো প্রশ্ন মতামত থাকে জানাতে পারেন। ঠিক আছে, ওনাকে আমি লোয়ার হ্যান্ড করে দিলাম। তো চলুন, নো প্রবলেম। তো আজকের যেহেতু বাকি আর কারোর কোনো প্রশ্ন নেই, আমরা এই জন্য আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন আমরা আজকের এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল একটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেকে শুভরাত্রি জানিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের জুম সেশন আজকের এখানে সমাপ্ত ঘোষণা করলাম। জয় হিন্দ, জয় এমএসটি।